সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি একজন রোগীর সাক্ষাৎকার নিব, যিনি একজন ক্যান্সার যোদ্ধা, আমাদের প্রিয় রানু আপা। রানু আপা কার্সিনোমা লাং অর্থাৎ লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং প্রথম থেকেই তার রোগটি হার্ট, লিভার এবং ব্রেনের মধ্যে ছড়ানো অবস্থায় ছিল। এরপর তিনি খুব অল্প বয়সে লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্রথম দিকে তাকে নিয়ে তার পরিবার এবং সমাজ বা আশেপাশের মানুষজন অনেক হতাশাগ্রস্ত ছিল। তো আল্লাহর রহমতে তিনি চিকিৎসার মাধ্যমে তিনি এখন বেশ ভালো আছেন। তো আমরা আজকে রানু আপার কাছেই শুনবো তার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম আপা। আপনি আগে রোগটা ধরা পড়ার পর আপনি তখন কেমন ছিলেন, আর চিকিৎসা গ্রহণ করার পরে এখন কেমন আছেন? রোগ ধরার পর আগে খুবই খারাপ ছিলাম। আশেপাশের মানুষ অনেক রকম অনেক কথাই বলতো, এরকম ভালো না, এটা সেটা। তো চিকিৎসা নেওয়ার পরে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থতা বোধ করছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। রানু আপা স্টেজ 4 লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং একই সাথে তার আরো কিছু জটিলতা তৈরি হয়েছিল। যেমন তার পরে যে তার হাড়ের মধ্যে ছড়ানোর কারণে, দুর্বল হাড় থাকার কারণে যে তার মাজার যে হাড়টা, যেটাকে আমরা বলি নেক অফ ফিমার, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, যার কারণে তাকে চিকিৎসা বেশ কিছুদিন বিরতি দিতে হয়েছিল। তো আপা আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপার সাথে আমি আপার হাজবেন্ডের কথা না বললেই নয়। তো উনি ছোট একটি কর্মজীবী মানুষ, তারপরও উনি যেভাবে সব সময় সার্বক্ষণিকভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এবং চিকিৎসার প্রতিটি ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং তার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। চিকিৎসার ব্যাপারে তিনি সবসময় খুবই তার প্রতি যত্নশীল এবং সার্বিকভাবে তিনি তার দেখভাল করতেছেন। এজন্য আসলে আবার হাজবেন্ডকে আসলে পুরস্কৃত করার আসলে দরকার, কিন্তু আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো একদিন সুযোগ হলে তাকে আমরা পুরস্কৃত করব। কারণ একজন ক্যান্সার যোদ্ধা নিজে নিজে তিনি ক্যান্সারকে জয় করতে পারেন না, যদি তার পরিবার, তার আপনজন তার পাশে সহযোদ্ধা হিসেবে না ভূমিকা পালন করেন। তো আবার এমনি সাধারণ মানুষ বা যারা নতুন করে ক্যান্সার আক্রান্ত হলেন, বিশেষ করে ফুসফুস ক্যান্সার, তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের জন্য পরামর্শ, তারা ঠিক মতো চিকিৎসা করেন, পরিবার পাশে থাকেন, তার মনোবল বৃদ্ধি, এই জিনিসটা খুবই দরকার, মনোবলটা খুবই দরকার, ভেঙে না পড়ে যে আমি সুস্থ হবে ইনশাআল্লাহ চিকিৎসা করি। আবার প্রথম থেকেই একটা মনোবল ছিল, অনেক বেশি মনোবল ছিল এবং তিনি ওই মনোবলের কথাটাই তিনি বারবার উচ্চারণ করছেন। কারণ তিনি মনে করেন যে মনোবল যদি তার কারো না ভেঙে যায়, মনোবলের কারণেই সে দাঁড়িয়ে থাকতে পারে, সে ক্যান্সারকে জয় করতে পারে এবং মনোবল না থাকলে আসলে ক্যান্সার নিয়ে যুদ্ধ করাটাও আসলে সম্ভবপর হয় না। তো আপা সবার প্রতি এই পরামর্শই দিলেন যে আপনারা ক্যান্সার হওয়ার পরে, ফুসফুস ক্যান্সার হওয়ার পরে আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে আপনারা যা করণীয় সেটা যথাযথভাবে সঠিক সময়ে করতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আবার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার পূর্ণাঙ্গ সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং পরিপূর্ণ রোগের নিরাময় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য